ফরজ গোসল না করে কাজকর্ম করলে সংসারে কোনো অমঙ্গল হবে কিনা? মহিলাদের গোসল ফরজ হওয়ার পরও যদি বাসায় কাজ করতে পারে, তাহলে পুরুষরা কি গোসল ফরজ অবস্থায় বাসার বাইরে যেতে পারবে? স্বামী স্ত্রীর একান্ত সম্পর্ক, শারীরিক সম্পর্ক স্থাপনের পরে, সহবাসের পরে যদি ফরজ গোসল কেউ না করে, তাহলে অন্য কোনো কাজকর্ম করতে পারবে কি পারবে না? ফরজ গোসল না করে কাজকর্ম করলে কি সংসারে কোনো অমঙ্গল হবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, মাইমুনা টিভিতে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা দেখতেছিলেন যে ফরজ গোসল অবস্থায় আমরা বাহিরে যেতে পারবো কিনা এবং মহিলারা যারা আছে তারা সাংসারিক পারিবারিক কাজকর্ম করতে পারবে কিনা। চলুন এ ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করতেছি। সুপ্রিয় দর্শক শ্রোতারা, ফরজ গোসল অবস্থায় ভুলেও তিনটি কাজ করা যাবে না। এক নম্বরে, আপনি ফরজ গোসল অবস্থায় যখন থাকবেন, শরীর নাপাক থাকবে, তখন আপনি মসজিদে প্রবেশ করতে পারবেন না, কারণ আল্লাহ তাআলা অপবিত্র অবস্থায়, জুনুব অবস্থায় মসজিদে প্রবেশ করতে নিষেধ করেছেন। দুই নম্বর, আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না, কোরআন স্পর্শ করতে পারবেন না, কেননা আল্লাহ তাআলা বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যে তোমরা অপবিত্র থাকলে তোমরা কোরআনকে স্পর্শ করিও না। তিন নম্বরে, ফরজ গোসল অবস্থায় আপনি নামাজ পড়তে পারবেন না। যদি আপনি জানেন যে আপনার শরীরে নাপাকি লেগে আছে, আপনি ফরজ গোসল অবস্থায় আছেন, সেটা আপনার স্ত্রী সহবাসের কারণে হোক অথবা শয়তানের প্রচলনায় অন্য কোনো কারণে হোক, ফরজ গোসল অবস্থায় আপনি কখনো নামাজ পড়বেন না। চলুন এ ব্যাপারে আমরা বিজ্ঞ ওলামায়ে কেরামের কিছু অভিমত শুনে আসি, বিস্তারিত ভিডিওতে দেখে আসি। অনিচ্ছুক ফরজ গোসল না করে কাজকর্ম করলে সংসারে কোনো অমঙ্গল হবে কিনা? ফরজ গোসল না করে কাজকর্ম করলে সংসারে অমঙ্গল হবে কিনা? উত্তর হলো, এটার সাথে সংসারে মঙ্গল বা অমঙ্গল হওয়ার সম্পর্ক নাই। গোসল ফরজ হলে দেরি না করে তাড়াতাড়ি গোসল করে ফেলা উচিত। যদি আপনি গোসল ফরজ হয়েছে ধরুন রাত 12টায়, আপনি ফজরের আগ পর্যন্ত তো আরো কয়েক ঘন্টা আছে, এখন করতে চাচ্ছেন না, ওকে, তাহলে আপনি ওযু করে শুয়ে পড়েন। বা অন্য কাজ করতে চাচ্ছেন, ফজরের পরে আপনার গোসল ফরজ হয়েছে, এখন জোহর তো আর অনেক দেরি, পরবর্তী ওয়াক্তে নামাজের আগে তো অবশ্যই গোসল করতে হবে, কিন্তু আপনার হাতে 4-5 ঘন্টার সময় আছে, আপনি এখন চাচ্ছেন আস্তে ধীরে পরে গোসল করবেন, ওকে, জায়েজ আছে। আপনি গোসল করে ওযু করে নিয়ে অন্তত তারপরে ঘরের অন্যান্য কাজ করেন বা খেতে খামারে কাজ করেন, এটা উত্তম। যদি ওযু করা ছাড়াও আপনি করেন তাতে হারাম হবে না, কিন্তু সুন্নাত হবে ওযু করে নিয়ে যদি করতে পারেন, সেটা ভালো হয়, জাস্ট ভালো হয়। না করলে কোনো বড় গুনাহ হবে, বাট এরকম না। আমরা অবশ্যই মনে করি কারণে অমঙ্গল হয়, এর সাথে মঙ্গল অমঙ্গলের সম্পর্ক নাই। তবে হ্যাঁ, এটা ঠিক যে সুন্নতের খেলাফ হবে আপনি গোসল অনেক দেরি করে বসে বসে অন্যান্য কাজ করে বেড়াচ্ছেন, এটা সুন্নতের খেলাফ হবে। স্বামী স্ত্রীর একান্ত সম্পর্ক, শারীরিক সম্পর্ক স্থাপনের পরে, সহবাসের পরে যদি ফরজ গোসল কেউ না করে, তাহলে অন্য কোনো কাজকর্ম করতে পারবে কি পারবে না? যে কয়েকটি কাজ করা আপনার জন্য নিষিদ্ধ গোসল ছাড়া, এক হচ্ছে নামাজ পড়া, দুই হচ্ছে তাওয়াফ করা, তিন নাম্বার হচ্ছে কোরআন মাজিদ স্পর্শ করে পড়া। এই তিনটি কাজ বা এই ধরনের কাজগুলো আপনার জন্য করা সম্পূর্ণরূপে হারাম। সহবাস করে ফরজ গোসল না করলে সব কাজ করা যাবে? জি যাবে, অজু করে করা ভালো। যদি গোসল ফরজ হয়, বিশেষ করে স্ত্রী সহবাসের মাধ্যমে, তখন খুব বিলম্ব না করে তাড়াতাড়ি গোসল করে নেওয়া উচিত, উত্তম। যদি বিলম্ব করতে হয় কোনো কারণে, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হলো অজু করে নেওয়া, কমপক্ষে অজু করে অন্য স্বাভাবিক কাজকর্ম করা যেতে পারে। ওযু না করলে অন্তত তায়াম্মুম করে নিবে। যদি এগুলো কোনোটাও না করে তারপরেও তিনি ওই অবস্থায় স্বাভাবিক সাংসারিক বা অন্য কাজকর্ম করেন, তারপরেও সেটা গুনাহের পর্যায়ে যাবে না, হারামের পর্যায়ে যাবে না, এবারে সবাই একমত। কিন্তু এক্ষেত্রে আমরা যেটা দেখি আমাদের সামাজিক প্রেক্ষাপটে, মেয়েদের ক্ষেত্রে শাশুড়ি হোক, ননদ হোক বা অন্য কেউ হোক, থার্ড পার্সন থেকে দেখা হয় যে সহবাসের পরে সে গোসল না করে সংসারে কোনো কাজ করতে পারবে না, বাচ্চাকে দুধ খাওয়াতে পারবে না, সে এইটা করতে পারবে না, ওইটা করতে পারবে না, রান্না করতে পারবে না। এই সবগুলো মন গড়া কথাবার্তা, কোরআন হাদিসে কোথাও এটা বলা নেই। ছেলের বেলা কিন্তু এটা বলা হয় না। একজন ছেলে যখন স্ত্রী সহবাসের পরে সে গোসলের পরে যদি বিলম্ব করে, অন্য কোনো কাজ করে, তখন কেউ এই ফতোয়াটা দিতে আসে না। কেউ যত ফতোয়া সব ওই মেয়ের উপরে খাটাইতে আসে। অথচ ইসলাম এই ক্ষেত্রে নারী পুরুষ সকলের জন্য সমান বিধান রেখেছে যে যত দ্রুত সম্ভব গোসল করে ফেলো, অপবিত্র অবস্থা যত কম থাকতে পারো ততই কল্যাণের। যদি তুমি কোনো কারণে বিলম্ব করো, ওযু অথবা তায়াম্মুম করে নাও, সেটাও যদি তুমি কোনো কারণে না করো, তাহলে তুমি বড় কোনো গুনাহ করছো এমন নয়, বরং স্বাভাবিক কাজকর্ম করতে পারো। বিশেষ করে বাচ্চার কান্নার আওয়াজ যদি মায়ের কানে আসে, বাচ্চা যদি তাকে দুধ দেওয়ার প্রয়োজন হয় অথবা তার খাবারের প্রয়োজন হয়, তাহলে স্ত্রী সহবাসের পরে, স্বামী সহবাসের পরেও একজন স্ত্রীলোক তার বাচ্চার এই কেয়ারগুলো করতে পারেন, ইসলামে কোনো প্রকার বাধা নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিওতে দেখতেছিলেন হক্কানি ওলামায়ে কেরামের তথ্যবহুল আলোচনা। এভাবে প্রতিদিন প্রয়োজনীয় মাসলা মাসাইল জানতে আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।